হ্যালো সবাইকে, আমি ইতিমণ্ডল আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ভিডিওর কাটিংয়ের ভিডিও দেওয়াই আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়েও দেখতে পারো, ইউটিউবে ফেসবুকেও গিয়ে দেখতে পারো, ফেসবুকে গিয়েও দেখতে পারো। তো একে এভাবে মুখোমুখি রেখে তারপরে সেলাই করো, না তো পরে থেকে অসুবিধা হবে। এটা পিছন পার্ট রেডি করছি, তো পিছন পাটকে এভাবে সমান সমান রেখে তারপরে সেলাই করেও, তো আমি উপর থেকেও সেলাই করে নিলাম আর নিচের দিকেও সেলাই করে নিলাম। যেহেতু আমি পট্টি লাগাবো না, ভেলভেট কাপড় মোটা কাপড় থাকে, তো এর মধ্যে দরকার পড়ে না অতটা পটির এমনি সিম্পলাই সুন্দর লাগে দেখতে। আর এটা সত্যি অনেক ভালো কাপড় আছে, ভেলভেটের, সেলাই করতে খুবই সুন্দর লেগেছে। এভাবে করে সেলাই করার পর তারপরে উল্টে চাপ সেলাই দিয়ে দিবা। চাপ সেলাই দিয়ে দিলাম, পুরোটাই চাপ সেলাই দেওয়ার পর এখানে এটাতেও আস্তরেও সেলাই দিয়ে দিলাম, আস্তরের ধারে ধারে। এভাবে তোমরাও দিবা। দেওয়ার পর এক্সট্রা কাপড়গুলো কেটে ফেলে দিবা, এক্সট্রা কাপড় ফেলে দিবা। তারপরে দ্বিতীয় পার্টটাও আমি রেডি করে নিলাম সেম ওভাবে। তারপরে এখানে হুকের দিকে 2 ইঞ্চির পট্টি লাগবে আর ঘাটের দিকে 4 ইঞ্চির পট্টি লাগবে। তো হুকের দিকে আমি রেডি করছি। তো এখানে আমি ফার্স্টে উপর সাইডে একটু মুড়ে নিলাম, যেহেতু রেডি পার্ট আছে। তো এখানে এভাবে করে সেলাই করে নিবা উপর দিকে, তারপরে চাপ সেলাই দিবা। চাপ সেলাই দেওয়ার পর এখানে মুড়ে দিবা। তোমরা চাইলে হেম করতেও পারো, আমি হেম করে নিই। এখানে আমি সেলাই মারি, যে হেম কেন করি না, এখানে হুক থাকে, তো হুকের হেমগুলো ভেঙে অনেক খারাপ লাগে দেখে, সময় সময় হেমগুলো ভেঙে যায়, মোটা লোক পরে তো একটু মোটা হয়ে গেলে। তো ওইখানে আমি সেলাই মারি, তোমরাও পারলে সেলাই মারো। তারপরে এটা 4 ইঞ্চির পটিটা রেডি করছি। 4 ইঞ্চির পটি যখনই রেডি করবা, এটা উল্টা পাটে করতে হবে, দেখে নাও ভালো করে। ধরনটা একে উল্টোর দিক থেকে লাগিয়ে তারপরে সোজার দিকে এভাবে মুড়ে সেলাই করতে হবে হুকের জন্য, এটা ঘাটের জন্য। সুতাটাই এক ঢের কাটছে, ঠান্ডার দিনে সুতাও চলতে চাইছে না, ওটার জন্যই সুতা কাটে, ঠান্ডা লেগে যায় সুতার। তারপর এভাবে করে একটা সেলাই দিয়ে তারপর ওর পাশে একটা আর সেলাই দিতে হবে। তো আমার সেলাই হয়ে গেছে, পিঠ রেডি হয়ে গেছে। তারপরে হাতা রেডি করব। হাতাকেও এভাবে সামন দিকে রেখে সেলাই করতে হবে, এভাবে করে সেলাই করে এখানে চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই দেওয়ার পর এখানে উল্টে বল পিন লাগিয়ে নিলাম, কারণ কাপড় অনেক নড়াচ্ছিল। তো এখানে চাপ সেলাই দেওয়ার পর এখানে উল্টে পুরোটাই সেলাই করে নিলাম। তারপরে এক্সট্রা কাপড়গুলো কেটে নিবা। হাতা হয়ে গেলে এভাবে রেডি, সমান সেম ভাবে পরের পার্টটাও রেডি করে নিলাম। তো এটা হবে সামন পার্টকে এভাবে সমান সমান রেখে তারপরে নিচের দিক থেকে সেলাই করতে হবে। প্রিন্সেস কাটে সবসময় নিচের দিক থেকেই সেলাই করবা, না তো পরে থেকে অনেক অসুবিধা হবে, নিচের দিকে ছোট বড় হয়ে যাবে। ওটার জন্য সবসময় নিচের দিক থেকেই সেলাই করতে হবে। তারপরে দ্বিতীয় পার্টটাও এভাবে রেডি করে নিলাম। আর ডবল সেলাই করবা, যেহেতু এটা কাস্টমারের ব্লাউজ ডবল সেলাই করবা। তো এখানে এটাও পার্ট রেডি করে নিলাম। তো এখানে আমি ডবল সেলাই দিব না, যেহেতু এর মধ্যে প্যাডেড বসাবো। তো
তো আস্তরে আমি মেন পার্টে আমি আস্তর দেয়নি, ভেলভেট কাপড় মোটা কাপড় হয় ওটার জন্যই আমি দেয়নি। ডাইরেক্ট আস্তর আমি প্যাড বসাবো, তার টাক্স পয়েন্ট নিব 2.5, তোমরা চাইলে 2ও নিতে পারো, কোনো অসুবিধা হবে না। তো আমি 2.5 নিয়েছি। নেবার পর এখানে আমি মিডিলটা পার্ট বের করে নিলাম, কেপের মিডিল পার্ট বের করে এভাবে সেলাই করে নিতে হবে। দাগ যেখানে আমি দাগ দিয়েছি 2.5 ওখানেই মিডিলের সঙ্গে মিডিল রেখে সেলাই করে নিতে হবে, ওই সেলাইয়ের মধ্যেখানে মাঝখানে রেখে। তারপরে এখানে গোলা তৈরি করব। তোমরা চাইলে পেস্টিং লাগাতে পারো, আমি পেস্টিং লাগাইনি। এখানে বল পিন লাগিয়ে দিলাম মিডিলে, কারণ মিডিল পার্টটা এদিক ওদিক নড়ে গেলে অনেক অসুবিধা হয়, গলা খারাপ হয়ে যায়। তো এখান থেকে আমি সেলাই করলাম। আমার গলা রেডি করার সময় কেপ রাখার ধরনটা দেখে নাও, কেপ উপরে দেখা যাবে, তারপরে গলা রেডি করো, না তো আবার পরে থেকে অনেক অসুবিধা হবে, গলা ভিতর মানে উল্টো পাটটাও হয়ে যেতে পারে। তো এভাবে করে গলার পার্ট রেডি করে নিলাম। ছোট ছোট কাট লাগিয়ে দিলাম। কাট লাগানোর পর একে উল্টে দিলাম। উল্টানোর পর এর মধ্যে চাপ সেলাই আবার দিয়ে দিব। এখানে চাপ সেলাই দিয়ে দিলাম। চাপ সেলাই দেওয়ার পর তারপরে পুরোটাই আস্তরের সঙ্গে সেলাই করে নিব। যেমন যেমন আছে তেমন তেমন সেলাই করে নেবা। আর যেহেতু প্যাডেড ব্লাউজ সেম ভাবে লাগাবা, ওটার জন্য সেম কাপড় কাটতে হবে। তো আমার সেম কাপড়ই আছে, তো ছোট বড় হবে না। তো এখানে এক্সট্রা কাপড় এটা থাকে প্রিন্সেস কাটে, এটার জন্যই নিচের দিক থেকে সেলাই করতে হয়, কারণ মানে আর্মহোলের কাছে একটু ছোট বড় হয়ে যায়। এখানে পটি নিয়ে নিলাম, পটি আমি 2 ইঞ্চির পটি নিলাম। পটি নেবার পর একে মুড়ে আর এভাবে সেলাই করে নিলাম। সেলাই করার পর এর মধ্যে চাপ সেলাই দিব। চাপ সেলাই দেওয়ার পর এখানে সেলাই মেরে নিলাম। সেলাই মেরার পর এর ফাইনাল লুক দেখতেই পাচ্ছ কিভাবে হয়েছে, কত সুন্দর লাগছে। তোমাদের কিভাবে লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। এভাবে 1/2 ইঞ্চি থেকে একটু বেশি 1.25 ইঞ্চির মধ্যে নিয়ে আমি পুটটাকে সেলাই করে নিলাম। পুট সেলাই করে নিলাম। তারপরে এখানে হাতার মিডিলটা বের করে নিলাম। বের করার পর আমি আর্মহোলের কাটিংটা 1/2 ইঞ্চি, সামনের দিকে এটা কেটে ছেটে নিতে হয়। তো আমি কাটিংয়ের সময় কাটি না, এটা সেলাইয়ের সময়ই কাটি। তো আমি একে 1/2 ইঞ্চি ছেটে নিলাম। আর এটা আর্মহোলের দিকে দিতে হবে, সামন পাটে 1/2 ইঞ্চি ছাড়তে হবে হাতার দিকে। তো এখানে এভাবে করে সেলাই করে নিলাম। আর ডবল সেলাই করবা। আমার হয়ে গেছে। এক্সট্রা কাপড় যা ছিল আমি ওকে কেটে নিলাম। দ্বিতীয় পার্টটা এভাবে রেডি করব। যদি আর্মহোল এরকম ছোট বড় হয়ে যায় তো কোনো অসুবিধা নাই, ছেটে নিব। তারপরে আর্মহোলের দিকে আবার সেম, হ্যাঁ, দ্বিতীয় পার্টে আর্মহোলের সামন দিকে ছেটে দিতে হবে। এটা দুদিকেই করতে হবে। তো আমি কাটিংয়ের সময় দেখাই না, স্টিচের সময় আমি সেলাই করি, তখনই আমি ছাটি, কাটিংয়ের সময় আমি ছাটি না। তারপর এভাবে
মুড়ে নিলাম। তবে এক্সট্রা কাপড়গুলো যা বাজবে ছেটে নিতে হবে। ছাটার পর এভাবে এখানে বল পিন লাগিয়ে নিবা মিডিলে। মিডিলে করার পর সমান সমান দেখে নিবা। তারপর এভাবে সেলাই করে নিবা আর এক্সট্রা কাপড়গুলো ছেটে নিবা। এখানে বডির মাপ দিয়ে দিবা। আমার বডি ছিল 8.5, কোমর ছিল 24, মানে বডি ছিল 32, বডির মাপ দিয়ে কোমর